ওকে 26 দিয়ে এখানকার ভিডিও শুরু হচ্ছে। সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্টস। দেখো প্রথমটা তো ভুল। d orbital can accommodate 10 electrons. d orbital না, d orbital can accommodate 2 electrons. Can accommodate 2 electrons. d subshell can accommodate 10 electrons. d subshell can accommodate 10 electrons. Okay. Option B, ওরা বলেছে এদের মোট কথা বাংলা হচ্ছে দ্য অর্ডার অফ সাকসেসিভ আয়োনাইজেশন এনথালপি ফর সোডিয়াম ইজ, ওদের বক্তব্য হচ্ছে IE1 লেস দ্যান IE2 লেস দ্যান IE3 গ্রেটার দ্যান IE3। না, IE1 তো অবশ্যই কম, এটা নিয়ে তো কোনো চাপই নেই। ঠিক আছে, ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি অবশ্যই সেকেন্ড আয়োনাইজেশন এনথালপির থেকে কম হবে, কারণ সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কী হয়, ভ্যালেন্সিয়াল NS1 একটা ইলেকট্রন লুজ করতে চাইবে, করলেই ওর ফলে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি সবসময় কম হয়। সেকেন্ড আয়োনাইজেশন এনথালপি বেশি হবে, সেকেন্ড আয়োনাইজেশন এনথালপির থেকে থার্ড আয়োনাইজেশন এনথালপি বেশি হবে, কারণ নিউক্লিয়ার চার্জটা অনেক বেড়ে যাবে। তাহলে বি স্টেটমেন্টটা রং আছে। সিতে কি বলেছে, দ্য নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস ইন কোবাল্ট 2+ ক্যাটায়ন ইজ গ্রেটার দ্যান নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস ইন কোবাল্ট 3+ ক্যাটায়ন। কোবাল্ট 2+ এর কনফিগারেশন কি হবে, 3d7 1 2 3 4 3d7 4s2, এখানে আনপেয়ার্ড ইলেকট্রন 4s তো ফাঁকা, এখানে আনপেয়ার্ড ইলেকট্রন কটা আছে 3, আর কোবাল্ট 3+ হলে কি আসবে 1 2 3 4, এখান থেকে এই পেয়ার্ড এই জায়গাটা থেকে ইলেকট্রন কিন্তু বাদ যাবে, ইলেকট্রন সবসময় পেয়ার্ড থেকে বাদ যায়, তাহলে এখানে আনপেয়ার্ড ইলেকট্রন কটা বাদ যাবে 4টে। তাহলে অপশান স্টেটমেন্টটা কি আছে, ভুল। তাহলে ডিটা তো ঠিক হতেই হবে। প্লাটিনামের ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি অফ প্লাটিনাম ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ প্যালাডিয়াম হতে পারে। নিকেলের ইলেকট্রনিক কনফিগারেশন 3d8 4s2, প্লাটিনাম প্যালাডিয়াম, তার নিচে নিকেল প্যালাডিয়াম 4d10 5s0, আর প্লাটিনাম কত হবে 5d8 6s2। ঠিক আছে, তারপরে কি বলছে 27 কি, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স হ্যাভ অ্যাপ্রক্সিমেটলি দ্য সেম অ্যাটমিক রেডিয়াই। অপশন এ ZR and HF। 28 an example of a reversible reaction is, দেখো প্রথম কথা এখানে অনেকগুলো রিয়াকশন দিয়ে দিয়েছে 27 4টে রিয়াকশন দিয়েছে প্রবাবলি, হ্যাঁ 4টে রিয়াকশন দিয়ে তোমাকে বলতে হবে এদের মধ্যে কোনটাতে রিভার্সিবল। কখন রিয়াকশন রিভার্সিবল হবে না, এক প্রেসিপিটেশন তৈরি হলো বা কোনো গ্যাস ইভলভড হলো। ঠিক আছে, তুমি দেখো অপশান এতে কি হয়েছে, PbI2 সলিড আছে, PbI2 প্রেসিপিটেশন করবে, তাহলে অপশানে রিভার্সিবল রিয়াকশন হবে না। অপশান বিতে দেখো AgCl এর প্রেসিপিটেট করবে, AgCl সলিড আছে তার প্রেসিপিটেট করবে, রিয়াকশন রিভার্সিবল হবে না। অপশান সিতে দেখো হাইড্রোজেন গ্যাস বেরোচ্ছে, রিয়াকশন রিভার্সিবল হবে না। অপশান ডিটাকেই তাহলে রিভার্সিবল রিয়াকশন হতে হবে, এবং এখানে দেখো সবকটাই অ্যাকুয়াস আছে, ঠিক কি না। 29 কি বলেছে, what percent of carbon dioxide in air just sufficient to prevent loss in weight than calcium carbonate when calcium carbonate is heated at। তা ক্যালসিয়াম কার্বনেটকে যদি হিট দেওয়া হয় তাহলে কি তৈরি হয়, ক্যালসিয়াম অক্সাইড সলিড প্লাস CO2 গ্যাস। এটার ক্ষেত্রে KP ইকুয়ালটি কী হবে, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। KP কত বলে দিয়েছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলে দিয়েছে 0.0095 ATM, তাহলে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কত 0.0095। যেহেতু এটা টেম্পারেচার কনস্ট্যান্ট আছে আর আমি ধরে নিচ্ছি এটা ভলিউমটা কন্টেনারটা রিজিড আছে, তাহলে P প্রপোর্শনাল টু M। তাহলে যদি কন্টেনারে 0.0095 মোল মিনিমাম যদি এখানে থাকে, বা সরি তাহলে এখানে কন্টেনারে কতটা গ্যাস আছে 0.0095, তাহলে এয়ারে যদি 0.0095 মোল যদি আউট অফ 100 মোল বা এরকম যদি থাকে, ঠিক আছে,
তাহলে আমি কি বলতে পারি, সরি, যদি মিনিমাম 0.0095 টোটাল ফ্র্যাকশনটা যদি থাকে, তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস লস করবে না। যদি এয়ারে মিনিমাম এই এত ফ্র্যাকশনে টোটাল মোলের মধ্যে যদি এত ফ্র্যাকশনে যদি টোটাল মোলের মধ্যে এতটা যদি 0.0095 মোল আউট অফ টোটাল মোল যদি মিনিমাম কার্বন ডাইঅক্সাইড এয়ারে থাকে, তাহলে কন্টেনার থেকে কার্বন ডাইঅক্সাইড এয়ারে যাবে না, তাহলে সেটা 0.0095 মানে কি আসবে 0.95%। তাহলে অ্যান্সার কি হচ্ছে 29-এর এ। ঠিক তো, কি বললাম, তার মানে এখানে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড এত, যেহেতু ভলিউম কন্টেনারটা রিজিড আছে, ভলিউম কনস্ট্যান্ট আছে, টেম্পারেচার কনস্ট্যান্ট আছে, আমি P প্রপোর্শনাল টু N ধরে দিলাম, মানে তার মানে এয়ারের মধ্যে টোটাল মোলের মধ্যে যদি এত মোল মিনিমাম কার্বন ডাইঅক্সাইড থাকে, তাহলে কার্বন ডাইঅক্সাইড কন্টেনার থেকে এয়ারে যাবে না। তাহলে সেটার পার্সেন্টেজ কত হচ্ছে, ইন্টু 100 করে দিলে 0.95%। 30, question number 3030. Tricyclyl amine is SiH3 whole thrice N, তাই তো, এখানে কি হয়, P পাই D পাই ব্যাক বন্ডিং হয়, গ্রুপ 13 এর প্রশ্ন, গ্রুপ 14 এর প্রশ্ন, P পাই D পাই ব্যাক বন্ডিং হয়। P পাই D পাই ব্যাক বন্ডিং হলে কি হবে, এই লোন পেয়ারটা সিলিকনের ফাঁকা ডি অরবিটালে যায়, সিলিকনের হাইব্রিডাইজেশন স্টেট তখন হয়ে যায় sp2, ফলে জিওমেট্রি কি হয়ে যায় ট্রাইগোনাল প্ল্যানার। এবং যেহেতু এই লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি কমে যায়, ফলে এটার বেসিক ক্যারেক্টার কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে অ্যান্সার কি আসছে ডি, উইকলি বেসিক। 31, which of the following orders regarding thermal stability of hydrides MH3 of group 15 is correct? দেখো এখানে কি কি দিয়েছে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, ডাউন দ্য গ্রুপ অ্যাটমিক সাইজ কি হয়, অ্যাটমিক সাইজ বাড়ে, অ্যাটমিক সাইজ বাড়লে কি হবে, বন্ড এনার্জি কমবে, বন্ড এনার্জি কমলে থার্মাল স্টেবিলিটি কি হবে, থার্মাল স্টেবিলিটিও কমবে। থার্মাল স্টেবিলিটি যদি কমে, তার মানে আমি কি বলে দিতে পারি, তাহলে অর্ডারটা কি হবে, NH3 greater than PH3 greater than ASH3, thermal stability. Option A. 32, select the correct statement for Cr Cr dot 6NH3 dot Cl3 আর এদিকে আছে Cr dot 5NH3 dot Cl3। তা এবার দেখো এখানে এটা কি -3 + 3, কারণ এটা তো 0, -3 0 + 3, ক্রোমিয়াম 3+ তার কোঅর্ডিনেশন নাম্বার কত হয় 6, তারপরে সেই সেকেন্ডারি ভ্যালেন্সি কত 6, সেকেন্ডারি ভ্যালেন্সিকে আগেকে স্যাটিসফাই করতে যায় নিউট্রাল লিগ্যান্ড, তাহলে এখানে 6টা অ্যামোনিয়াই সেকেন্ডারি ভ্যালেন্সিকে করে দিল, 3টে ক্লোরিন তাহলে বাইরে থাকবে। আর এখানে দেখো ক্রোমিয়াম সেকেন্ডারি নিউট্রাল লিগ্যান্ড আছে 5টা, তাহলে একটা সিএলকে আমার নিতে হবে, নিয়ে এর সেকেন্ডারি ভ্যালেন্সি 6কে স্যাটিসফাই করতে হবে, তার বাইরে থাকলো 2টো ক্লোরিন। তাহলে অপশন এ কি বলছে, ইন বোথ কমপ্লেক্স কম্পাউন্ড সেকেন্ডারি ভ্যালেন্সি ইজ স্যাটিসফাইড বাই অনলি NH3, না এখানে সেকেন্ডারি ভ্যালেন্সি ইজ অনলি স্যাটিসফাইড বাই NH3 হচ্ছে, বাট এক্ষেত্রে দ্য সেকেন্ডারি ভ্যালেন্সি ইজ স্যাটিসফাইড বাই বোথ NH3 অ্যান্ড Cl। In both complex, compound Cl- are satisfying only primary valency, শুধুমাত্র প্রাইমারি ভ্যালেন্সিকে স্যাটিসফাই করছে, বলছে ইন বোথ কমপ্লেক্স, না Cl- এখানে কেবলমাত্র প্রাইমারি ভ্যালেন্সিকে স্যাটিসফাই করছে, কিন্তু এখানে কিন্তু প্রাইমারি এবং সেকেন্ডারি দুজনকেই স্যাটিসফাই করছে। অপশন সি, ইন বোথ কমপ্লেক্স কম্পাউন্ডস প্রাইমারি ভ্যালেন্সি ইজ স্যাটিসফাইড বাই অনলি Cl-, হ্যাঁ, কারণ প্রাইমারি ভ্যালেন্সিকে স্যাটিসফাই করতে পারে কেবলমাত্র অ্যানায়নিক লিগ্যান্ড, এই দুটো কমপ্লেক্সেই একটাই অ্যানায়নিক লিগ্যান্ড আছে Cl-, সুতরাং অপশন সি কারেক্ট। 33, the common features among the species Cn-, CO and NO+ are, Cn-, এখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত হবে 6 + 7 + 1, তার মানে কত 14, 14টা ইলেকট্রন মানে বন্ড অর্ডার কত হয় 3, টোটাল নাম্বার অফ ইলেকট্রনস 14, তার মানে এটা কি হবে ডায়াম্যাগনেটিক।
টোটাল নাম্বার অফ ইলেকট্রনস যদি ইভেন হয় তাহলে ওটা ডায়াম্যাগনেটিক হয় এক্সেপ্ট 10 আর 16। তারপরে কি আছে, সিও আছে, সিওতে টোটাল ইলেকট্রন কত, 6 যোগ 8 14, তার বন্ড অর্ডার 3 ডায়াম্যাগনেটিক। তারপরে কি আছে, এনও প্লাস কত হবে, 7 যোগ 8 মাইনাস 1 14, তার বন্ড অর্ডার 3 এবং ডায়াম্যাগনেটিক। তার 33 এর অপশন কি আসছে, এ। 34 the hybridization state of the central atom in the complexes, কি কি কমপ্লেক্স দিয়েছে, Fe Cn হোল 6 3 মাইনাস, Fe Cn হোল 6 4 মাইনাস, CO NO2 হোল 6 3 মাইনাস। এখানে দেখো প্রত্যেকটা কম্পাউন্ডেরই কোঅর্ডিনেশন নাম্বার কত আছে, প্রতিটি কম্পাউন্ডেরই কোঅর্ডিনেশন নাম্বার 6। যদি কোঅর্ডিনেশন নাম্বার 6 হয় তাহলে হাইড্রেশন স্টেট দুটো সম্ভাবনা, D2sp3 আর sp3d2। sp3d2 কখন হয়, যদি উইক ফিল্ড লিগ্যান্ড থাকে। D2sp3 কখন হয়, যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকে। এটা আর এক কেসে হতে পারে যে 3D10 এরকম কোনো কনফিগারেশন বা 3D9 এরকম কনফিগারেশন থাকলে এটা হতে পারে sp3d2। কিন্তু এক্ষেত্রে কনফিগারেশন কি, Fe মাইনাস, এটা তো কি Cn কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, এটাও কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এখানে এটা কি কোবাল্ট 3 প্লাস, তার মানে কনফিগারেশন কি 3d6 4s0। এটা কি আয়রন 2 প্লাস, তার মানে এটাও 3d6 4s0। এটা কি আয়রন 3 প্লাস, তার মানে এটাও কি 3d5 4s0। তার প্রত্যেকটারই কনফিগারেশন 3d5 3d6 3d6 এবং প্রত্যেকটাতেই স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আছে। সুতরাং প্রত্যেকটারই হাইড্রেশন স্টেট কি হবে, D2sp3। কি হবে, D, all are D2sp3। 35 question number 35, question number 35 35 above compound is hydrated maximum at which position, 1 2 3 তিনটে পজিশন দিয়েছে, কোনটা হবে, 2 নম্বর পজিশন। কারণ 2 নম্বর পজিশনে যদি হাইড্রেশন হয়, আমি এদিকে স্ট্রাকচারটা আচ্ছা আঁকলাম, এখানে ডবল, এটা কি হয়ে যাবে, এটা O মাইনাস ডেল্টা প্লাস, O মাইনাস ডেল্টা প্লাস OH OH। এখানে দেখো দুটো পজিটিভ চার্জের মধ্যে ডিস্টেন্সটা অনেকটা কি বেশি। কিন্তু যদি আমি এই কার্বনে যদি হাইড্রেশন করতাম তাহলে এখানে ডেল্টা প্লাস এখানে ডেল্টা প্লাস, পাশাপাশি দুটো কার্বনের মাথায় পজিটিভ চার্জ চলে আসতো। সিমিলারলি যদি এই কার্বনে হাইড্রেশন করাতাম তাহলে এই কার্বনে ডেল্টা প্লাস এই কার্বনে ডেল্টা প্লাস, পাশাপাশি দুটো কার্বনের মাথায় পজিটিভ চার্জ চলে আসতো, রিপালশন বেড়ে যেত, স্টেবিলিটি কমে যেত। তাহলে অ্যান্সার কি হবে, 2। এটা মনে হয় 2 কোন অপশন আছে, বি। এটা ক্লাসে পড়ানো আছে। 36 এটাকে কি করা হয়েছে, O3 Zn ওয়াটার দেওয়া হয়েছে, তাহলে এখানে ডবল বন্ড ও আসবে, CH3 C ডবল বন্ড ও, তারপরে 4খানা CH2 আছে, তারপরে C ডবল বন্ড OH। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হিট দিয়েছে, তাহলে ইন্ট্রা মলিকিউলার অ্যালডল কন্ডেনসেশন হবে। ইন্ট্রামলিকুলার অ্যালডল কন্ডেনসেশন হলে কি হবে, এটা কি অ্যাকসেপ্টার
এইটা কি ডোনার, এখানে আলফা, তাহলে আমি যদি এটা ডোনার ধরি, সরি মানে হ্যাঁ, এটাকে যদি আলফা ধরি 1 2 3 4 5 মেম্বারের রিং, আর এখান থেকে ধরলে 7, তাহলে 5 মেম্বারের রিং বানাবো। 1 2 3 4 5, তাহলে 5 মেম্বার রিং বানালাম। 1 2 3 4 5। 1 নম্বরে কি রয়েছে? সি ডবল বন্ড ও CH3। 5 নম্বরে OH, এখান থেকে H আর OH বাদ যাবে, গেলে কি পড়ে থাকছে? আমি স্ট্রাকচারটাকে এভাবে আঁকি, CH3 সি ডবল বন্ড ও, সরি এটা, এবার এটাকে কি দেওয়া হয়েছে? I2 প্লাস NaOH, এটাকে I2 প্লাস NaOH যেহেতু দেওয়া হয়েছে, এখান থেকে এটা ভাঙছে, এটা CHI3 আয়োডোফর্ম তৈরি হচ্ছে, প্লাস এখানে এটা সি ডবল বন্ড ও মাইনাস Na প্লাস, ঠিক আছে, এটাকে H প্লাস দিলে কি তৈরি হচ্ছে? সি ডবল ও H। কি আসছে? এটা অপশান এ 36। নেক্সট 37। কি বলেছে? হুইচ অফ দ্য কারেক্ট অর্ডার অফ দ্য রেট অফ কার্বিলামিন রিয়াকশন ফর দ্য ফলোইং কম্পাউন্ডস। কি কি দিয়েছে প্রশ্ন? NH2, এটা P, NH2 মিথাইল প্যারাটলুইডিন, Q, NH2 মিথাইল R। এদের মধ্যে কার্বিল অ্যামিন রিয়াকশনের রেট কী হবে? দেখো, কার্বিল অ্যামিন রিয়াকশনের ক্ষেত্রে একটা জিনিস আমরা একটু জেনে নিই আগে, যে হায়ার ইজ দ্য ইলেকট্রন ডেন্সিটি অন নাইট্রোজেন অ্যাটম, higher will be the rate of carbyl amine reaction। নাইট্রোজেনের উপর ইলেকট্রন ডেন্সিটি যত বেশি হবে, কার্বিল অ্যামিন রিয়াকশনের রেট তত বেশি হবে। তা নাইট্রোজেনের উপর ইলেকট্রন ডেন্সিটি কখন বেশি হবে? যখন এখানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ প্রেজেন্ট থাকবে, অর্থাৎ যত ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বা ইলেকট্রন ডোনেটিং এফেক্ট যত বেশি হবে, নাইট্রোজেনের উপর ইলেকট্রন ডেন্সিটি তত বেশি হবে, কার্বিল অ্যামিন রিয়াকশনের রেট তত বেশি হবে। এখানে মিথাইল কি এফেক্ট শো করছে? প্লাস আই। এখানে কি আসছে? প্লাস আই হাইপার কনজুগেশন, কিছু নেই। সব থেকে বেশি কী হবে? কিউ, তারপরে আর, তারপরে কি হবে? পি। অপশান এ 37। 38, হুইচ অফ দ্য ফলোইং লিডস টু বন্ডিং। এদের মধ্যে কোনটাতে বন্ডিং হবে? দেখো, প্রথমটায় বন্ডিং হবে না, কারণ আমি যদি ইন্টারমলিকুলার অ্যাক্সিসটাকে জেড অ্যাক্সিস ধরে নিই, তাহলে এটা এস অরবাইটাল আর এটা কি অরবাইটাল দিয়েছে? এটা পিএক্স বা পিওয়াই কিছু একটা হবে, এটা আইদার পিএক্স অর পিওয়াই। ইন্টারমলিকুলার অ্যাক্সিস যদি জেড হয়, তাহলে এস এর সাথে পিএক্স বা পিওয়াই এর কোনো বন্ডিং হয় না, কারণ এটা জিরো ওভারল্যাপিং হয়ে যাবে। কি ওভারল্যাপিং হবে? এটা জিরো ওভারল্যাপিং। এসএস 30। অপশান বিতে কি আছে? অপশান বিতে দিয়েছে, দেখো, এটা এস অরবাইটাল আর এখানে দিয়েছে এরকম একটা দিয়েছে। তাই এটা যদি জেড অ্যাক্সিস হয়, তাই এটা পি জেড, তাহলে এস পি জেড সিগমা বন্ড তৈরি করে, এটা একটা হতে পারে। এটা পজিটিভ ওভারল্যাপিংও হচ্ছে, এটা হতে পারে। অপশান বি, মানে অপশান বিতে বন্ড তৈরি হবে। 38 বি।
আচ্ছা, এখানে সিও হতে পারে, হ্যাঁ, সি এরও সম্ভাবনা আছে, ওটাও নেগেটিভ ওভারল্যাপিং হবে। ধরো এটা যদি আমি ধরে নিই দুটো পিএক্স পিএক্স আছে, মানে এটা এটা আছে, এটা এটা আছে, এটা মাইনাস প্লাস প্লাস মাইনাস, এটা পিএক্স হলে ধরে নিলাম এটাও পিএক্স, নেগেটিভ ওভারল্যাপিং, সিও হচ্ছে, এটা মাল্টিপল অপশন কারেক্ট আছে 38টা। 39, the molecule exhibiting maximum number of non-bonding electron pairs around the central atom. Around the central atom. 39. The molecule, which of the following leads to bonding? আচ্ছা, the molecule exhibiting XeOF4. এটা স্ট্রাকচার কি হবে? XE ডবল বন্ড F F F F। ফ্লুরিনদের কটা লোন পেয়ার থাকে? কি বলেছে? Which of the molecule exhibiting maximum number of non-bonding electron pairs around the central atom? সেন্ট্রাল অ্যাটমের চারপাশে, মানে এখানে সেন্ট্রাল অ্যাটমের কটা লোন পেয়ার আসছে? 1 2 3 4 5 6, তার মানে এখানে এক্সির কটা লোন পেয়ার আছে? একটা। পরেরটাতে XeO2F2, এখানে 1 2 3 4 5 6, এটাতেও, কারণ জেননের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকে? 8টা, তার মধ্যে 6টা ইলেকট্রন বন্ডে গেছে, তাহলে লোন পেয়ার আছে একটা। সি XeF3 প্লাস F F F প্লাস, তা 3টে ইলেকট্রন বন্ডে গেছে, পড়ে আছে 5টা, প্লাস মানে কটা লোন পেয়ার পড়ে থাকছে? 2টো লোন পেয়ার, 4টে ইলেকট্রন, 2টো লোন পেয়ার। XeO3-তে ডবল বন্ড ডবল বন্ড ডবল বন্ড, একটা লোন পেয়ার পড়ে থাকবে, কারণ এখানে টোটাল 6টা ইলেকট্রন বন্ডে চলে যাচ্ছে, তাহলে কোনটা অ্যান্সার আসছে? XeF3 প্লাস, সি। নেক্সট 40-তে কি বলেছে? হাউ মেনি sp2 অ্যান্ড sp hybridized carbon atoms are present respectively in the following compound? অত্যন্ত ট্রিকি কোয়েশ্চেন, জানি না এটা কজন ঠিক করবে। এটা কার ছবি দিয়েছে? বেনজাইন। বেনজাইন, বেনজাইনে প্রত্যেকটা কার্বনই sp2 হাইব্রিডাইজড হয়। ক্লাস 11-এর কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে দেখবে আমি লিখেই দিয়েছিলাম। আর এই যে অ্যাডিশনাল পাই বন্ড যেটা তৈরি হয়েছে, এই অ্যাডিশনাল পাই বন্ড ইজ ফর্মড by the overlapping of sp2 hybrid orbitals। এখানে কোনো sp2 অরবিটাল নেই, sp অরবিটাল নেই, sp0 sp26 sp0, অ্যান্সার বি 40। এবার ইন্টিজার বেসড কোয়েশ্চেনে আসছি। 41, (41) 100 milliliter 100 milliliter 1 molar AgNO3 solution is electrolyzed using platinum electrodes by passing a current of 9.65 ampere for 10 seconds. Calculate the pH of the solution of hydrolysis. The number of Faraday কত? 9.65 ampere for 100 second divided by 96500, তার মানে 0.01 আসবে, তাই তো? নাম্বার অফ ফ্যারাডে, তার মানে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ H প্লাস কত আসবে? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ H প্লাস আসবে 0.01, তাহলে কনসেন্ট্রেশন অফ H প্লাস কত হবে? 0.01 বাই 100 ইন্টু 1000, তার মানে 0.1, কারণ এখানে 100 মিলিলিটার বলে দিয়েছিল, তাহলে পিএইচ ইকুয়াল টু কী হবে? মাইনাস লগ 0.1 মানে 1। 42, if pKa of lactic acid is 5 then the pH of 0.05 molar calcium lactate solution, দেখো ক্যালসিয়াম ল্যাকটেট মানে কি? LaC(2) ভেঙে গিয়ে কি হয়? ক্যালসিয়াম 2 প্লাস প্লাস দুখানা ল্যাকটেট মাইনাস, এটা 0.05005 ছিল, তার মানে এটা 0.005ই পাবে, আর এটা 0.01 পাবে। এবার দেখো হাইড্রোলাইজটা কি হবে? LaC মাইনাস,
এটাই হাইড্রোলাইজড হবে। তাহলে পিএইচ ইকুয়াল টু কী আসছে ফর্মুলা 7 প্লাস হাফ ইন্টু পিকেএ প্লাস লগ সি। কেন? কারণ এটা স্ট্রং বেস উইক অ্যাসিডের সল্ট, তার পিএইচের ফর্মুলা এটা। 7 প্লাস হাফ পিকেএ কত 5, সি এর জায়গায় কত বসাবো এটাই ইম্পর্টেন্ট। এখানে হাইড্রোলাইজড কী হবে? এটা তো অ্যানায়নিক হাইড্রোলাইজড হবে, কারণ ল্যাকটিক এই যে ল্যাকটেট আয়ন সেটা তো আসছে ল্যাকটিক অ্যাসিড থেকে, উইক অ্যাসিড থেকে, তাহলে এটাই হাইড্রোলাইজড হবে। এর কনসেন্ট্রেশনটাই কিন্তু সি এর জায়গায় বসাতে হবে। 0.005 বসালে কিন্তু অঙ্ক ভুল হবে। তাহলে log 10 টু দি পাওয়ার -2, তাহলে এটা কত আসছে 7 5 - 2 3 8.5, তাহলে পিএইচ আসছে 8.5। তোমাকে কি লিখতে হবে? এটাকে x ইন্টু 10 টু দি পাওয়ার -1 প্যাটার্নে লিখতে হবে। তার মানে এটা 85 ইন্টু 10 টু দি পাওয়ার -1, তারপরে অ্যান্সারটা কি আসছে 85। 42 নেক্সট 43 কি বলেছে? 150 গ্রাম অফ অ্যাসিটিক অ্যাসিড ইজ কন্টামিনেটেড with 10.2 gram of ascorbic acid to lower down its freezing point by এত into 10 to the power -1 degree Celsius. The value of x is, তাই ডেল্টা টিএফ ইকুয়াল টু কী হবে? কেএফ ইন্টু ডাব্লিউবি ইন্টু 1000 ডিভাইডেড বাই ডব্লিউএ ইন্টু এমবি। কেএফ কত? কেএফ আসছে 3.9, ডাব্লিউবি কত 10.2 ইন্টু 1000 ডিভাইডেড বাই ডব্লিউএ কত 150 ইন্টু মোলার মাস কত 176। কাটলাম 5 20 100, 5 3 15, এটা কাটলে 1.3, তাহলে এটা কত আসছে ওপরে 26 ইন্টু 10.2 বাই 176। 26 ইন্টু 10.2 করলে কত আসে? 102 গুণ 26, এটা কাটাকুটি কি করা যাবে আরো? 26 এটা কাটাও, 2 দিয়ে এটা কাটলে 13, এটা 88, 13 আর 88, 13 5 65, 13 6 78, 13 7 91, 7 থেকে একটু কম, মানে 7 থেকে একটু বেশি আসবে, সরি কম আসবে, তাই এটা 6, যাই হোক হতে পারে, অত রিস্ক নিয়ে লাভ নেই। ইন্টিজার বেসডে গিয়ে অ্যাপ্রক্স করে লাভ নেই। এটা তাহলে একটা কাজ করি, 102 গুণ 13 করো, 13 2 26, তারিখে 13, তাহলে 132.6, তাহলে 88 আর 132.6, 88 কে 88, 8 12 4, তার 9 13 4, 0.6, 5 দাও, 8 5 8 40, 0 হাতে 4, 5 8 40 আর 4 44, 6, তাহলে এখানে কত আসছে 0 আসবে না, 1.50, তারপরে 1.50 দিয়ে খেলা, তার মানে এটাকে এবার নিয়ে আসতে হবে 10x ইন্টু 10 টু দি পাওয়ার -1, তাহলে এটা 15.0 ইন্টু 10 টু দি পাওয়ার -1, তারপরে অ্যান্সারটা হবে 50। 43 নেক্সট 44 কি বলছে? ফর আ রিয়াকশন গিভেন বিলো ln k ভার্সেস 1/t, দ্য অ্যাক্টিভেশন এনার্জি ফর দ্য রিয়াকশন ইজ ইকুয়াল টু কি? আমরা কি জানি ln k ইকুয়াল টু কি হয়? ln a মাইনাস ea বাই 2.303 RT। তাহলে এখানে স্লোপ ইকুয়াল টু কি হয়? স্লোপ ইকুয়াল টু হয় মাইনাস ea বাই 2.303 R, ঠিক কি না? এইটাতে স্লোপ কত আসছে গ্রাফটাতে? দেখো এখানে ln k ভার্সেস 1/t গ্রাফ করেছে, এটা 0, এটা 10, এটা 20 থেকে এখানে কত গেছে 5, 1 1 2 3 4, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এখানে ea বাই সরি এটা তো ln দিয়ে করেছি, তাহলে 2.30 এটা হবে না, মাইনাস ea বাই RT, তাহলে মাইনাস ea বাই R, তাহলে ea বাই R ইকুয়াল টু কত আসছে 20/5 ইকুয়াল টু কত 4, তাহলে ea ইকুয়াল টু 4 গুণ আর এর ভ্যালু কত বলে দিয়েছে 2, তাহলে 8। 44 এর অ্যান্সার কত আসবে 8। 45 45
45 কত হবে? 1 mole of an ideal gas is allowed to expand reversibly and adiabatically from a temperature of 27 degrees Celsius. The work done is 3 kilojoule per mole. The final temperature of the gas is এত কেলভিন। adiabatically বলেছে, তার মানে Q equal to 0, তার মানে ডেল্টা U equal to W, তার মানে W equal to ডেল্টা U এর জায়গা মানে কি N into CVM into T2 minus T1। W কত? এখানে কি বলেছে দেখো, রিভার্সিবলি এক্সপ্যানশন হয়েছে মানে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। তো ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম মানে তাহলে এটা -3000 জুল করে দিলাম। 1 মোল গ্যাস, সিভিএম এর ভ্যালু কত বলে দিয়েছে 20 ইন্টু ফাইনাল টেম্পারেচার বের করতে হবে, ইনিশিয়াল টেম্পারেচার 300। তার মানে আমি এখান থেকে লিখতে পারি -3000 ইজ ইকুয়াল টু 20 T2 মাইনাস এটা কত আসছে 6000, তার মানে 20 T2 ইকুয়াল টু 3000, তার মানে T2 equal to 150 Kelvin। 46 using the provided information in the following chromatograph, এখানে কত আসবে কি বের করতে বলেছে? ক্যালকুলেট দ্য ভ্যালু অফ RF মানে কি ডিস্টেন্স মুভড বাই দ্য সাবস্টেন্স ফ্রম দ্য baseline divided by distance moved by the solvent from the baseline। the distance moved by the substance from the baseline divided by distance moved by the solvent from the baseline। এবার তোমরা ছবিটায় দেখো, এখানে কার আরএফ ভ্যালু বের করতে দিচ্ছে এ বেসলাইন থেকে কতটা দূর গেছে 2, আর সলভেন্ট বেসলাইন থেকে কতটা দূর গেছে 5, তাই 2/5 করলে কত আসছে 0.4, তার মানে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -1, তাহলে অ্যান্সার কি হবে 4। 46 এর অ্যান্সার 4। 47 in the following sequence of reactions the maximum number of carbon atoms present in one plane, একটা প্লেনে কতগুলো থাকছে দেখি। আচ্ছা, A red hot copper tube CH3Cl, A is lowest molecular weight alkyne। lowest molecular weight alkyne হলে কি হয় অ্যাসিটিলিন, তাকে কি দিয়েছে রেড হট কপার টিউব। রেড হট কপার টিউব দিলে কি তৈরি হয় বেনজিন, তাকে দিয়েছে CH3Cl অ্যানহাইড্রাস AlCl3, কি তৈরি হবে ট্যাক টলুইন। এবার এটাকে কি জানতে চেয়েছে এখানে কতগুলো অ্যাটম একই প্লেনে থাকবে। দেখো এখানে তো এই যে এখানে হাইড্রোজেন এই কার্বনগুলো তো sp2 হাইব্রিডাইজড, তাহলে এরা তো সবাই একই প্লেনে আছে। এখানে এই 6টা কার্বন প্লাস 5টা হাইড্রোজেন, তাই তো এরা একই প্লেনে রয়েছে 11টা। এবার দেখো এই যে কার্বনটা, এটা তো এই কার্বনটা তো sp3 হাইব্রিডাইজড, তাই তো, তাহলে এখানে কি রয়েছে এখানে এই কার্বন আর এই বেনজিন রিং একই প্লেনে রয়েছে। এই হাইড্রোজেনটা একই প্লেন, একটা হাইড্রোজেন সাব ওয়েজে, একটা হাইড্রোজেন ড্যাশে, এভাবে থাকবে। আমার বক্তব্য বোঝাতে পেরেছি? আমি স্ট্রাকচারটা আঁকতে পারলাম। আমি যদি এইভাবে আঁকি, এই কার্বন, এই হাইড্রোজেন, এটা হবে এখানকার স্ট্রাকচার, ঠিক কি না? এবার গুণত, তাহলে কটা একই প্লেনে থাকছে, এখানে তার 6টা কার্বন, এখানকার 5টা হাইড্রোজেন 11, এই কার্বন 12, এই কার্বন 1 13, এই কার্বনটা তো sp3 হাইব্রিডাইজড, এটা তো টেট্রাহেড্রাল হবে। তাই মানে টোটাল কটা অ্যাটম একই প্লেনে থাকবে 13টা অ্যাটম। 47 এর অ্যান্সার হবে 13। 48 মুছে দিই। Question number 48. The total number of carboxylic acid groups in the product is,
ঠিক আছে, কি বলছে, ডবল বন্ড ও এখানে দিলাম, এটাকে H2O দিয়েছে, হাইড্রোলাইসিস করেছে, তাহলে এখান থেকে ভাঙো, এখানে এখানে OH মারো, তারপরে এখানে কি দিয়েছে দেখছি, আগে একটা করি, তারপরে এটা তৈরি হলো, এগুলো কিছু হবে না, সেম থেকে যাবে, এখানে OH, এখানে OH, তারপরে এটাকে O3H2O2 দিয়েছে, O3H2O2 দিলে এখানে কি হবে, এটা অক্সিডেটিভ ক্লিভেজ হবে, তাহলে এখানে একটা এখানে এটা কি হবে, অক্সিডেটিভ ওজোনোলাইসিস হবে। তাহলে এই জায়গাটা কি তৈরি, এখানে দুটো COOH, এই পার্টটা কিছু হবে না, তাহলে এখানে COOH গ্রুপ কটা থেকে যাবে, দুটো COOH আসবে। আমি আর করছি না, পুরোটা কমপ্লিট। 49 How many moles of HCHO would be used by ammonia to prepare 1 mole of compound which is used in the treatment of urinary infection? Assume 100% efficiency of the reaction. অত্যন্ত সহজ রিয়াকশন। 6 মোল কি বলেছে, বাই অ্যামোনিয়া টু প্রিপেয়ার 1 মোল অফ আ কম্পাউন্ড। তো 4টে অ্যামোনিয়া মিলে কি তৈরি করে, CH2 6N4 ইউরোট্রপিন। তাহলে তো 1 মোল ইউরোট্রপিন করতে গেলে কয় মোল ফর্মালডিহাইড লাগছে, 6 মোল। অ্যান্সার হবে 6, 50। কোয়েশ্চেন নাম্বার 50। 50 কি বলছে, HODH CH2CH2CHO, এটাকে ডাইলিউট পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়েছে, তাহলে এটা কি রিয়াকশন হবে, অ্যালডল, আচ্ছা এটার নাম বলে দিয়েছে R4 ইত্যাদি ইত্যাদি হাবিজাবি যাই হোক, তারপরে এই কাইরাল কার্বনটা R। এবার এখানে অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন কি বলেছে, হাউ মেনি অ্যালডল প্রোডাক্টস আর ফর্ম, কতগুলো অ্যালডল প্রোডাক্ট তৈরি হবে বের করতে হবে। আচ্ছা, অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন তো হবে এই জায়গাটায়, ভালো করে লক্ষ্য রাখি, এইটা আলফা কার্বন, ঠিক কি না, তাহলে এই কার্বনেতে কিছু হবে না, তারপরে এটা যেমন আর ছিল তেমনই আর থাকবে। তাহলে আমি যদি প্রোডাক্টটা কি হবে, HODH CH2CH2, এখানে এটা কি হবে, CHOH সিঙ্গেল বন্ড, এই আলফা কার্বনটাকে যোগ করতে হবে এর সাথে, CH, এই আলফা কার্বনের সাথে কে যুক্ত থাকবে, একটা এখানে একটা CHO, আর এদিকে কে যুক্ত থাকবে, CH2DHOH, এটা তো এই অ্যালডল প্রোডাক্টটা তৈরি হবে। এবার লক্ষ্য রাখো, এই জায়গাটা তো কোনো চেঞ্জ হয়নি, এখানে তো কোনো অ্যাটাক হয়নি, তার মানে এটা আর ছিল, এটা আর ছিল, এই জায়গাটা কিছুই হবে না, এই আর ফিক্সড। এবার দেখো এখানে একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন, দুটো কাইরাল কার্বন আছে, এবং এটা এর বাম পাশটা আর এর বাম পাশটা কি সেম না, সরি মানে এর লেফট সাইড এর রাইট সাইড, বা এর লেফট সাইড এর রাইট সাইড ডিফারেন্ট। তার মানে এটা যদি আর হয় এটা তখন আর হতেই পারে, এটা এস, এটা এস, তাহলে আর এস এস আর, টোটাল কটা প্রোডাক্ট বেরোতে পারে এখানে, 4টে অ্যালডল। এইগুলোকে কিন্তু কনসিডারেশনে আনবো না, বিকজ দে আর অলওয়েজ আর, কারণ ওখানে বলেই দেওয়া হয়েছিল এটা আর, এবং ওখানে কোনো চেঞ্জ হবে না কারণ ওখানে কোনো রিয়াকশন হয়নি। ওকে, তাহলে 50-র অ্যান্সার হবে 4। এটা খুব একটু টাফ প্রশ্ন ছিল হয়তো, দেখবো কে কতজন পারো। টাটা, বাই বাই।